আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। জান্নাতের মুহূর্তগুলো কতই না সুন্দর হবে যখন জান্নাতবাসীরা দুধের নহর, সারাপের নহর, মধুর নহর, সোনা দানা, হীরা জহরত এবং রেশমের কাপড় দেখবে। সেই সাথে যখন জান্নাতবাসীরা তাদের আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করবে যারা দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেছিল, সেই সাথে তারা তার বাবা মার সাথে মোলাকাত করবে এবং সেই দিন পিতামাতা তাদের সেই সমস্ত ছেলে মেয়েদের সাথে মোলাকাত করবে যারা শৈশবে মৃত্যুবরণ করেছিল। সেদিন এক ভাই অপর ভাইয়ের সাথে মোলাকাত করবে যে তার প্রিয়তম মানুষের সাথে মিলনের আকাঙ্ক্ষা করেছিল, তারা সেই দিন মিলিত হবে। যেদিন জান্নাতবাসীরা অসুস্থ ব্যক্তিকে একদম সুস্থ অবস্থায় দেখবে, যেদিন জান্নাতবাসীরা অন্ধকে দৃষ্টিশক্তিপূর্ণ, বৃদ্ধকে পূর্ণ যুবক, যাদের শরীরে বিভিন্ন সংক্রমণ ছিল তাদেরকে সেই দিন সম্পূর্ণ তরতাজা অবস্থায় দেখবে, যাদের হাড় দুর্বল ছিল সেদিন তাদেরকে অনেক শক্তিশালী অবস্থায় দেখবে, সেদিন বৃদ্ধা মহিলাকে তার যৌবন ফিরিয়ে দেওয়া হবে। সেই দিন এমন একটি আনন্দ ঘন দিন হবে যেদিন জান্নাতবাসীরা সমস্ত নবী আম্বিয়া কেরামদের সাথে পরিচিত হবে। সেদিন জান্নাতবাসীরা সাহাবাই কেরামদের সাথে সালাম প্রদান করবে, ওলামা কেরামদের সাথে মুসাফা করবে। মুজাহিদদের মর্যাদা সেদিনকে জান্নাতবাসীরা নিজ চোখে অবলোকন করবে। সেদিন জান্নাতবাসীরা চর্ম চোখে ফেরেশতাদেরকে দেখতে পাবে। যখন জান্নাতবাসীদেরকে হাউজে কওসারের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জান্নাতবাসীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে সম্ভাষণ জানাবেন। বড় বড় সাহাবা কেরামরা জান্নাতবাসীদেরকে সালাম প্রদান করবেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার পেয়ালায় ঘরে ঘরে জান্নাতবাসীদেরকে হাউজে কওসার পানি পান করাবেন। হাউজে কওসার হচ্ছে এমন একটি পানি যা পান করলে তৃষ্ণা পাবে না। তখন জান্নাতবাসীদেরকে বলা হবে যে ওই দেখো, ইনি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিকে আসছেন, ওই দেখো গাছের নিচে মুজাহিদ হযরত খালিদ ইবনে আল মুহাইদ বসে আছে, ওই দেখো সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিকেই তাকিয়ে আছেন, ওই দেখো লজ্জাশীল ব্যক্তিটি বসে আছেন, উনি হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতবাসীদেরকে বলা হবে এই মুসাফিরে কোরআন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পর অদূরে অনেক সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসবে। যখন জান্নাতবাসীরা সেই আজানের নিকট পৌঁছাবে তখন দেখতে পাবে সেই ব্যক্তি হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর জান্নাতবাসীরা একটি কোকিল কণ্ঠে অতি সুন্দর একটি আওয়াজ শুনতে পাবে। যখন তারা সেই আওয়াজ অনুসরণ করে তার সন্নিকটে পৌঁছাবে এবং তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে বলা হবে ইনি হচ্ছেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। সেদিন এমন একটি দৃশ্যের অবতারণা ঘটবে, কোরআনুল কারিমে আমরা যে সমস্ত মানুষদের কাহিনী সম্পর্কে জেনে এসেছি তাদেরকে সেদিন জান্নাতবাসীরা স্বচক্ষে দেখতে পারবে। অতঃপর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে আমার বান্দারা। তখন জান্নাতবাসী আল্লাহর সমীপে হাজির হয়ে বলবে, হে আমাদের রব, আমরা তোমার দরবারে হাজির আছি। তখন আল্লাহ জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবে, তোমাদের কি কোনো কিছু প্রয়োজন আছে? তখন জান্নাতবাসীরা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের যা প্রদান করেছেন তার চাইতে বেশি আমরা আর কি চাইতে পারি? আপনি আমাদের চেহারাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের সবাইকে জান্নাতে অধিষ্ঠিত করেছেন এবং আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই কথা শোনার পর আল্লাহ তাআলা তার চেহারা থেকে পর্দা সরিয়ে দেবেন, আর তখন জান্নাতবাসীরা আল্লাহর দিদার স্বচক্ষে দর্শন করবে। তখন জান্নাতবাসীরা বুঝতে পারবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তো মহান আল্লাহ তাআলার দিদার। অতঃপর মহান আল্লাহ তাআলা সকল বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, আজ থেকে আমি তোমাদের উপর সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তোমাদের
তোমাদের উপর কখনো রাগ করব না, তোমাদের উপর কখনো আমার গজব বর্ষণ করব না। এরপর থেকে জান্নাতবাসীদের সকাল সন্ধ্যা কতটা না আনন্দময় হবে। আজ আমরা সমস্ত কষ্ট অতিক্রান্ত করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। মুনাফিকি, নরহত্যা, পাপ রাশি ইত্যাদি আজ আমরা অনেক পিছনে ফেলে এসেছি। সব ধরনের দুর্বলতা থেকে আজ আমরা চিরমুক্ত। এটাই হচ্ছে সেই জান্নাত যা আমরা অনেক পরিশ্রম ও আল্লাহকে সন্তুষ্ট করে অর্জন করতে পারি। শুনে রাখুন, আল্লাহ তাআলার জিনিস অনেক দামি হয়ে থাকে, আর আল্লাহ তাআলা সেই জিনিসের নাম হচ্ছে জান্নাত। হে আল্লাহ, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা আছে এবং যাদের উপর আমার হক রয়েছে তাদেরকে সেই সুন্দর বাগানে পৌঁছানোর ব্যবস্থা করে দিন এবং আমাদের সবাইকে মাফ করে দিন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাবার ওসিলায় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টায় নিজেকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।